সবার কাছে অনুরোধ করব, যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, আমাকে যারা ভালোবাসেন। যে যুবকগুণ এসে বসো, যেখানে সেখানে বসে শুনতেন, যা তার কাছে বসে শুনতেন, যেখানে সেখানে ছুটছে আমাদের ঘরের ভাই বোন ফুরফুরা হুজুরদের একটা করে নাম লাগিয়ে রেখে দেয়। লোক ভাবে যেন ফুরফুরা শরীফের হুজুরদের জলসা, আসলেও তা নয়, ও কোনো ধোঁকা দেওয়ার ব্যাপার। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমি যেটা পছন্দ করি না, আমাকে নিয়ে জোর করে করানোটা অন্যায় হয়ে যাবে। আপনি যেটা পছন্দ করেন না, আমি আপনাকে নিয়ে ওটা জোর করে করানোটা আমার জন্য অন্যায় হবে। কারণ আপনি পছন্দ করছেন, আমি কেন করাবো? সব এখানে বসে এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল, যে মাহফিলে বসে আমি আপনি দরুদ শরীফ পড়ি, পড়া হয়তো নাকি কোন নবীর ওপর? যে আখিরি নবী, আমার আপনার নবী, দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আকীদায় পড়ি? জিন্দা না মরা? জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন তো এলাকায় কিছু কিছু সব ঢোকে, মানে জিন্দা নবী মানা যাবে না, বলুন নাউযুবিল্লাহ। এটা শুধু ফুরফুরা শরীফের হুজুরদের একা আকীদা নয়, জিন্দা নবী গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে হলো না আলহামদুলিল্লাহ। শুধু ফুরফুরা শরীফের হুজুররা একা না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা নামাজে সূরা ফাতিহায় পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চায় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ যাদের উপর আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলো আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো হিজবুল্লাহ, ওটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? এই দলের আকীদা আমাদের নবী সহ সব নবীরা বলেন জিন্দা, শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। এর বাইরে কে কি আকীদা রাখে বলতে পারবে না। তবে গোটা পৃথিবীর হক দলের আকীদা এই এক, আমাদের নবী সহ সব নবীরা জিন্দা। যারা আজকে সমাজে এসে ফুরফুরা শরীফের হুজুরদের বদনাম করে, ফুরফুরা শরীফের হুজুরদের দুর্নাম করে, তাদেরও যদি মুরব্বিদের কিতাবগুলো খুলে খুলে দেখেন, একই পাবে। কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, লেখক খলিল আহমদ শাহরানপুরী, উলামায়ে দেওবন্দিদের একটা বড় আলেম। আমি ফুরফুরা হুজুরদের কিতাবে দলিল দেব না। কেন দেব না? আমাদের দলিল লাগে না। দাদা হুজুর যেটা বলেছেন, পাঁচ হুজুর যেটা বলেছেন, ওটাই আমাদের জন্য দলিল হিসাবে যথেষ্ট। জোরে বলে। আর জোরে বলা যাবে না? পীরের লাঠিকে সম্মান করলে যদি পীরকে সম্মান করা হয়, পীরের কথাটা মানা মুরিদের জন্য কর্তব্য নয়। এটা হ্যাঁ দেন, পীরের কথাটা মুরিদের জন্য কি মান্যতা দিয়াটা কর্তব্য নয়। আমি উলামায়ে দেওবন্দিদের কিতাব থেকেই দলিল দেব। যারা বলো ফুরফুরা হুজুররা নবীকে জিন্দা মানে, আমরা একা মানি না, গোটা পৃথিবীর সুন্নি জামাত সবাই মানে। বলে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, মাওলানা খলিল আহমদ শাহরানপুরী তিনি লিখেছেন। যাকে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে প্রশ্ন করা হলো যে আপনারা এবং আপনাদের মুরব্বিদের আকীদা কি আমার নবী সম্পর্কে? ওফাতের পরে নবীরা, মাওলানা খলিল আহমদ শাহরানপুরী লিখছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবে, আমরা এবং আমাদের আকাবেরদের আকীদা, আমাদের নবী সহ সব নবীরা কবরে জিন্দা। জোরে বলে। আর তারা কবরে রিজিক পেয়ে থাকেন, খাবার।
কেমন জিন্দা? অন্য মানুষ যেমন বারজাখি জীবন, মরণের পরে বারজাখি জীবন, উলামায়ে দেওবন্দরা লিখছেন নবীদের জীবন বারজাখি জীবন নয়। যেমন দুনিয়ার জীবন তেমন কবরের জীবন একই জীবন। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না? এবার আপনি বলেন, যারা আজকে বলে বলে বেড়াচ্ছে ফুরফুরা শরীফের হুজুরা নবীকে জিন্দা মানে, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এবার বলে খালি ফুরফুরা শরীফের হুজুররা একা মানে না গোটা পৃথিবীর হক তারাই মানে? হ্যাঁ বলতে যার তার ওয়াশ করলে হয় না। সমাজে কিছু বাড়িয়েছে এগুলোকে ডিভাইড করার জন্য, নিজেদের গ্রুপবাজিকে টিকিয়ে রাখার জন্য। কেন ঝগড়া করো? সানাউল্লাহ সিদ্দিকীর সাথে যদি তোমার খুঁটিনাটি বিষয়ে মনের যদি অমিল হয়, সরে যাও, তুমি তোমার জায়গায় থাকো, আমাকে আমার থাকতে দাও। হকটাকে তো বলো, সত্যটাকে তো বলো লোকের কাছে। সাধারণ লোকগুলোকে ইমানকে খেলছো। উলামায়ে দেওবন্দীদের কিতাব দেওবন্দ আন্দোলন একটি জিহাদ, সেই কিতাবের মধ্যেও লিখছেন আমার নবী সহ সব নবীরা জিন্দা এবং শহীদানরাও জিন্দা, কবরে তারা খেয়ে থাকে। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? সেই নবীর মহব্বতে এসেছেন ইমানকে মজবুত করে। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি। এই ইমান তৈরি করে। নবীকে মানার নাম ইমান, নবীকে মানার নাম হলো ইসলাম। বললেন না সুবহানাল্লাহ? মানবেন তো মানার মতো মানে। আল্লাহ তাকে খুশি করবেন তো করার মতো করে। খালি বললে হয় না আল্লাহ মানি। আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কোনটার নাম ঈমান? একবারে মেনেছি শুধু ওটাই ঈমান? কথা বলে না? আবু জেহেল আল্লাহকে এক বলে মানত। খোলেন কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, খোলেন তারিখে মক্কা, খোলেন তারিখে মক্কা, আরবের ইতিহাসের যে কোনো কিতাব খোলেন। আবু জেহেল আল্লাহকে এক বলে মানত, মুসলমান। কথা বলে না? নবী মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো আমার ভাইপো। আল্লাহ যদি ওকে বাদ দিয়ে অন্য কাউকে নবী কত মানতাম, তবে আল্লাহকে এক বলে মানি। কি বুঝলেন? শুধু আল্লাহকে এক বলাটা মুসলমান নয়। আল্লাহকে এক বলে মেনে আল্লাহ পাক যা যা মানতে বলেছেন সেগুলোকে মানলে হয় মুসলমান। ইমানের তিনটে রূপ আছে। একটা জবানে স্বীকৃতি দেয়া, ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দেয়া, অন্তরে মেনে নেওয়া, কাজে রূপ দেওয়া। আমাল বিল আরকান, তাসদীক বিল জিনান। জবানে বলা, অন্তরে মানা আর কাজে রূপ দেওয়া, এই তিনটে মিলিয়ে হচ্ছে ঈমান। শুধু গলা মুচু করে দাবি করছে আল্লাহ মানে, আল্লাহ মানে, আল্লাহ মানে, মেনেছেটা কি বলে? সবাই যদি আল্লাহকে পরিচিত মেনেই নিলাম, রাসূলকে যদি মেনে নিলাম, আমাদের সমাজগুলোকে দিনের দিন মদের আড্ডা কোনো বাড়ছে কি করে? একটু ভাবো দেন। যেই ছেলেটা মদের দিকে ছুটছে, তার মানে কি? তার অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা একটু কম। একটু ভাবো দেন। যেই ছেলেটা তাসের দিকে যায়, তাস হারাম না হালাল? জোরে বলেন। হারাম যদি হয় রাসূল মানা করেছে। যেই ছেলেটা তাস দিকে যায়, তাসের দিকে, জানতে হবে ওর অন্তরে নবীর প্রেমের থেকে তাসের টানটা বেশি। আপনাদের এলাকায় কাঁচি খেলা হয়? কাঁচি কথা বলে না? দড়ি দড়ি দুদিকে সব দাঁড়িয়ে দেয়, 10 জন 10 জন। আগে খুব হতো, কিছু কিছু স্কুলে হয় শক্তি পরীক্ষা। ঠিক বলছি না ভুল বলছি? এই দড়ি ধরে দুদিকে, এদিকে 10 জন, ওদিকে 10 জন। এগুলো মাস্টাররা বেশি খেলে নগর বাচ্চাদের, ছেলেদের সাথে। যাদের দিকে ক্ষমতা বেশি, এই কাঁচি দড়ি টেনে সেই দিকে টেনে নিয়ে অপর দিকে লোকগুলো আটকাতে আটকাতে পড়ে যায়। এই যে ছেলেগুলো তাসের দিকে যাচ্ছে, মানে কি? নবীর প্রেমটা কম, ওজন্যই তো ওই তাসের দিকে ছুটছে। এটাই কি মানা? এটাই কি মহব্বত? ভালো হয় আল্লাহকে যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা দেয়। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহর ওলি, তারা আমার আল্লাহকে খুশি করেছিলেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না?
যে বানি ইসরাইল আল্লাহ কম বেশি 70,000 খালি নবী দিয়েছিলেন নবী। যে বানি ইসরাইল এক এক দিনে আমলও গিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70 থেকে 80টা নবীকে শহীদ করে দিয়েছে। 70 থেকে 80টা নবীকে শহীদ করে দিয়েছে। যে বানি ইসরাইলের জামানার জলিলুল কদর নবী আল্লাহ দিলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। জোরে বলবেন না? আসমানি কিতাব মোট কটা? এটা হ্যাঁ বলবেন। আসমানি কিতাব কটা? হয়নি। কটা? মোট কটা? আসমানি কিতাব মোট কটা? একটু আওয়াজ দেন, ওয়াজ করি। আমি তো বালুরঘাটে প্রায় 1.5 বছর পরে এলাম। কি বলে? আসমানি কিতাব মোট কটা? যে 4টে। হয়নি। তাহলে এর অন্য কিছু আছে সেটা কটা? আসমানি কিতাব হলো মোট 104টে। কটা? 104টে। 100টা হচ্ছে সহিফা, ছোট। 100টা হলো ছোট সহিফা, আর 4টে হলো বড়। তাওরাত, ইনজিল, জব্বুর, ফুরকান বা কোরআন শরীফ। 100টা হচ্ছে সহিফা মানে ছোট কিতাব। মোট হলো 104টে। তবে এই 100টা সহিফা বলে গুনতে একটু কমই নেওয়া হয়। সবসময় 4টের কথাই বলা হয়। কেন? বড়। তাওরাত, ইনজিল, জব্বুর, ফুরকান বা কোরআন শরীফ, এই 4টের মধ্যে একটা পেলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? যিনি বানি ইসরাইলের আলা দরজার নবী, যিনি নিজেও নবী ছিলেন, জামার শ্বশুর তিনিও নবী। শ্বশুরের নাম মুসা নবীর শ্বশুরের নাম কি? হযরতে সুয়াইব আলাইহিস সালাম। হযরতে সুয়াইব আলাইহিস সালাম শ্বশুরের বাড়ি থাকতে শ্বশুরের ছাগল গুনকে চড়াতেন। জোরে বলেন। তাহলে নাউজুবিল্লাহ, রাখাল বলো না। ছাগল চড়ানো হলো সব নবীদের সুন্নাত। জোরে বলেন। 5টা মিনিটের জন্য যদি আমি আপনি ছাগল চড়াই, এই নিয়ে আল্লাহ আপনার সব নবীরা ছাগল চড়িয়েছে। 5টা মিনিটের জন্য যদি চড়াই, জানেন ওই চরণটা আমার আপনার নামায় আমালে সুন্নতে সওয়াব লেখা হবে। ছাগল সব নবীরা চড়িয়েছে। আস্তাগফিরুল্লাহ, রাখাল বলো না। আমাদের সমাজে ছেলেগুলো ইংলিশ মিডিয়ামে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি 10টা 9টা সকালে যায়। কেউ কেউ মা নাস্তা দেয়, ভাত দেয়। ভাত দিয়ে মা আসার সময় তাকে জুতোটা নোংরা, বুট, স্কুলের সিস্টেম এটা রুলস। মা একটা কাপড়ের কোণ ভিজিয়ে ছেলের জুতোটা মুছে মেয়ের তো এটাও সাফ করতে পারিস না, ওটাও আমার জন্য রেখেছিস। মা বলে না? কি বলে? তা বলে মাকে আপনি মুচি বলবেন তো? কেন? মুচির কাজ জুতো পালিশ করা, জুতো সেলাই করা, সাফ করা। মা তো সাফ করছে, মুচি বলবেন না? আস্তাগফিরুল্লাহ। নবীরা ছাগল চড়িয়েছেন আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। জোরে বলবেন না? সব নবীদের সুন্নাত হলো ছাগল চড়ানো। আমার নবীও চড়িয়েছেন। জোরে বলবেন না? আর এই দাড়ি হলো সব নবীদের সুন্নাত। সব নবীদের মুখে বড় বড় দাড়ি ছিল। এই দুটো হলো সব নবীদের সুন্নাত। একটা হলো ছাগল চড়ানো, আর একটা হলো বড় বড় দাড়ি। সব নবীদের সুন্নাত। হযরতে নবী মুসা আলাইহিস সালাম শ্বশুরের ছাগল চড়িয়েছেন 10 বছর। সুয়াইব আলাইহিস সালাম মেয়েকে বিয়ে করলেন, নাম হযরতে সফুরা। হযরতে সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ নবী, শ্বশুর নবী। বলেন তেমন একটা মেয়ের নাম জানার পর দাদু নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী। মেয়েটার নাম পদ্মাদো নবী, দাদু নবী, চাচতো দাদু তিনিও নবী, বাপ তিনিও নবী, স্বামী তিনিও নবী, ভাই তিনিও নবী, ছেলে তিনিও নবী। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? কে? হযরতে লাইয়া। হযরতে লাইয়া নাম শুনেছেন? জানার পরিচিত নাম হলো হযরতে রহিমা। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? পদ্মা তো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম।
দাদু হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, বাপ হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, স্বামী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম। জোরে বলবেন সুবহানাল্লাহ, আর জোরে বলবেন সব নবী। পদ্মাত থেকে নিয়ে ছেলে পর্যন্ত সবাই নবী। জোরে বলো ছেলে ওটাও নবী, ভাই ইউসুফ নবী, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, আঙ্গুল। আম্মা জান বলছে তারা যদি আমার নবীর চেহারা মোবারক দেখতো সৌন্দর্য, এই আঙ্গুলের জায়গায় তারা তাদের কলজেটাকে কেটে ফেলতো। আর জোরে বলা যাবে না কে মা আয়েশা? হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন, কোথায় আমার মেয়ের বিয়েখানা দেব? মাত্র 47 জন মুসলমান, আল্লাহ নবী দিনের দাওয়াত খানা দেন, আল্লাহ নবী দিনের খেদমত খানা করেন, মাত্র 47 জন মুসলমান, কার হাতে মেয়েকে দেব, কার হাতে মেয়েকে তুলে দেব? ও যুবকেরা চিন্তিত হয়ে গেলেন, টুক 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 করে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হযরত ওমর, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করুন, আপনি আমার আয়েশাকে নিকাহ করুন, আপনি আমার আয়েশাকে বিয়ে করুন। হযরত ওমর জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না, আমি আপনার আয়েশাকে নিকাহ করব না, অন্য কাউকে বলেন, অন্য কাউকে বলেন। হযরত উসমানের কাছে গেলেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 47 জন মুসলমান কার হাতে তুলে দেব? চতুর্দিকে দিনের দুশমন, চতুর্দিকে দিনের শত্রু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। হযরত উসমান জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না, অন্য কাউকে বলেন। যা অন্য কাউকে বলেন আমি করব। মাত্র 47টা মুসলমান, কার হাতে দেবো মেয়েকে তুলে? সবই তো কাফের, সবই কাফের। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে দেখবে, মেয়ের বিয়ে দেয় বেশি খোঁজাখুঁজি করে না। কেন? ঘটক এসে বলে বেশি 5 কান করুনি ভাঙানি দেবে, ছেলেটা খুব ভালো, কথা বলে না, ছেলেটা ভালো ছেলে, 5 কান করুনি ভাঙানি দিয়ে চুপি চুপি কাজটা মিটিয়ে নাও, পরে হবে। জানবেন কিছু ঘাপলা আছে, কথা বলে। চাকরি করে, চাকরি কবার বিয়ে হয়? 5 বার নাকি না একবার? দ্বিতীয় বিয়েটা জীবনে প্রথম বিয়েতে যে আনন্দ, দ্বিতীয় বিয়েতে কি হয় না। কিছু কিছু লোক আছে সঙ্গ দোষে করে ফেলে, সঙ্গ দোষে করে। আমি হারাম বলতে পারবো না, কারণ ইসলাম বলেছে 4টে। লাস্টে ফাইন খিফতুম বলে আল্লাহ বলেছেন, একটার মধ্যে থাকো। যদি তোমার সন্দেহ হয় আমি পরিচালনা করতে অসুবিধা হবে। ফিনিশিং দিয়ে জানলা একটাই, ফিনিশিং 4টেই না, ফিনিশিং একটাই। ফিনিশিং এর গুরুত্বটা বেশি। ছাদ যখন ঢালাই হয় প্রথমে মশলা যেমন করে দিয়ে দেয়, যে হেড মিস্ত্রি থাকে না, সে কড়াই মশলা দিয়ে ফিনিশিং দেয়। এই এখানে একটু এক করা দে তো, কথা বলে না, হ্যাঁ দাও। দেওয়াল যখন প্লাস্টার হয় উন্নিকে করে মশলা তুলাকে মেরে দেয়, 10 মিনিট রেখে দেয়, বলে থাক টানো নে, টানো, এখন ঘাটাঘাটি করে সব ধরে যাবে। টেনিয়ে নিয়ে বড় কাঠের বাদাম দিয়ে ফিনিশিং দিচ্ছে, সঙ্গে সঙ্গে দেয়। ফিনিশিং এর মিস্ত্রিটা কিন্তু ভালো হয়। আল্লাহ ফিনিশিং দিয়েছে 1 4 নয়, স্টার্টিং করেছে 2।
বিয়ের হুকুম 2 থেকে শুরু হয়েছে, ফিনিশিং দিয়েছে 1-এ। মানে কি, এই 3টে হুকুম দিয়েছে, 2, 3 আর 4। যদি তোমার পরিচালনার কত অসুবিধা হয়, তুমি 1-এই ফিরে এসো। গুরুত্ব বেশি কোনটা? এটা হবে না 1-এ। আমাদের সমাজে কিছু কিছু আছে লুকিয়ে লুকিয়ে কাজ মিটিয়ে দেয়, আস্তে 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 15 দিন 1 মাস পর সব প্রকাশ পায়। মিথ্যা বলেছে, ছেলেটা চাকরি কিচ্ছু করে না, বাপের 2 বিঘে জমি, তাও আবার অন্যজন করে, দখলও বলে। কি হলো এবার? কার হাতে মেয়েটাকে তুলে দিলেন, সারাটা জীবন মেয়েটার চোখের পানিতে কাটবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত না পাল্লা দেখে আল্লাহর বান্দি, আল্লাহ দয়া নেই, কথা বলে না। আল্লাহর বান্দি, আল্লাহর দয়া নেই, আল্লাহর বান্দা, আল্লাহর মায়া নেই, মন ভাঙছেন কেন? হয় 2 বছর আগে নাই 6 মাস পরে। তিনি যখন সৃষ্টি করেছে, কিনারা তিনি একটা লাগাবেই লাগাবে ইনশাআল্লাহ। কথা ভুল না ঠিক? সৃষ্টি যখন তিনি করেছে, কিনারা আল্লাহ লাগাবেই লাগাবে। সমুদ্রের নিচের বড় বড় মাছগুলোকে যদি আল্লাহ খাবার দিতে পারেন, আল্লাহ একটা বান্দা বান্দির বিয়ের কিনারা আল্লাহ লাগাতে পারবে না? হযরতে আবু বকর সিদ্দিক ছুটছেন, কাকে মেয়ে দেবো? সবই তো কাফের, 47টা মাত্র মুসলমান। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার মেয়েকে বিয়ে করেন। ওমর ফারুক বলছেন, এই হযরত ওসমান আপনি করেন। তিনিও বলছেন, খুব চিন্তিত হয়ে গেছে, কাকে মেয়েটা দিই। রাত্রিতে বাড়িতে ঘুমাচ্ছেন, গভীর রাত্রিরে কে যেন স্বপ্নে বলে, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো চিন্তা করবেন না, আগামীকাল সকাল বেলায় আল্লাহর রাসূলের কাছে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা স্বয়ং রাসূলকে দেবেন। বললেন আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী হুজুরা শরীফে আদেন, ও যুবকেরা, আল্লাহ নবী বাড়িতে তাশরীফ কানারে গিয়ে দেন। আল্লাহ নবী হুজুরা শরীফে আদেন, গভীর রাত্রিরে আল্লাহ নবীর বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকে নবী, আল্লাহ পাক কবুল করে পাঠিয়ে দেন। আপনি একা একা থাকেন, আপনি একা একা আছেন, আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আপনি কি বিয়ে করবেন? আপনি কি নেতা করবেন? আপনি কি বিয়ে করবেন? ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ বিয়ে করব, আমি রাসূলুল্লাহ নেতা করব, তবে এই গভীর রাত্রিরে কার বাড়িতে মেয়ে পছন্দ করতে যাব? কার বাড়িতে যাব? কোথায় মেয়ে দেখতে যাব? কোথায় মেয়ে পছন্দ করতে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, কোথায় যাওয়া লাগবে না, কারো বাড়ি যেতে হবে না। এই গভীর রাত্রিরে এখানে বসে বসে এখনই মেয়ে দেখতে পাবেন, এখনই মেয়ে পছন্দ করতে পারবেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে গভীর রাত্রিরে হযরত জিবরাইল আলাইহিস সালাম শরীরে ঘষে দেয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিখানা দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা যাবেন আবার রাতে? এইখানে মেয়ে দেখিয়ে দিচ্ছে আপনাকে, খালি বিয়ে করবেন কি বলেন না। নবী বলছে, আল্লাহ যখন হুকুম দিয়েছে বিয়ে করব, তো মেয়ে কই? এই রাতে কার বাড়িতে যেতে হবে পছন্দ করতে পারে, কোথাও যেতে হবে না। নবীর সামনে বসে হাতের বসে মায়ের ছবিটা রাসূলকে দেখাতে, হুজুর এই মেয়ে পছন্দ। জোরে বলে, আর জোরে বলবেন না। আল্লাহ রাসূল পছন্দ করে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকালবেলা আবু বকর সিদ্দিক যদি এসে বলে, হুজুর আপনি না করবেন না, হুজুর আপনি না বলবেন না, এটা আল্লাহ পাক হুকুম করেছেন। জোরে বলুন। ঘটককে ঘটক কথা বলে না, ঘটককে হযরত জিবরাইল আলাইহিস সালাম পছন্দ কার?
আল্লাহ। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। সেই মা আয়েশা বলছেন এত সরল ছিলেন, সরল। নবীর জন্য জবের আটা মাখাতে রুটি করবেন, রুটি এই আটা মাখাতে মাখাতে ঘুমিয়ে পড়তেন মা। আর বকরি ছাগল এসে ওই আটাগুলোকে খেয়ে সব চলে যেত। মা চোখ করে দেখতেন আটা আর নেই, সব খেয়ে নিয়েছে। এত সরল ছিলেন মা। নবী পাক একটা ছোট্ট পারা জিনিস কিনলো, মাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জিনিসটা কিনবো। এত সরল, যেই ঘরটায় নবী থাকতেন দুজনের বেশি তিনজন থাকার জায়গা ছিল না। এত ছোট, এত সরু ঘর। আল্লাহ নবী রাত্রিরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমার নবীর জন্য যেটা রাত্রিরে অতিরিক্ত করেছেন, নবীর উপর তাহাজ্জুদের নামাজের হুকুম ছিল। ছোট্ট পারা ঘর, মা ঘুমিয়ে থাকতেন পা লম্বা। কোথা সিজদায় নবী যাবে? ছোট্ট পারা ঘর। আম্মা জান ঘুমাতেন, নবী পাক কিয়ামে দাঁড়াতেন। রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার আগে নবী আঙুল মায়ের পায়ে নিয়ে চিমটি কাটতেন। যেই নবী চিমটি কাটতেন, মা ঘুমের ঘরে পাটাকে টেনে নিতেন। জায়গা ফাঁকা হতো, আল্লাহ রাসূল সিজদায় চলে যেতেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী আবার সিজদা দিয়ে নবী উঠে পড়তেন। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী কিরাত করতেন। মা আবার ঘুমের ঘরে পা লম্বা করে দিতেন। আল্লাহ রাসূল আবার যখন রুকু থেকে উঠে সিজদায় যাবার হতো, নবী সিজদায় যাবার আগে মায়ের পায়ে আবার চিমটি কাটতেন, মা পা আবার টেনে নিতেন, নবী সিজদায় যেতেন। জোরে বলুন না। যাতে মা আয়েশা বলছে, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছে। তারা যদি আমার নবীর চেহারা মোবারকটা দেখতো, আঙ্গুলের জায়গায় নিজেদের কলিজাটাকে জান কেটে ফেলতো। ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম, ছেলে নবী জুলকিফল আলাইহিস সালাম, সবই নবী। হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18টা বছর স্বামীর শরীরের রক্ত আর পুষ্টাকে সারা রাত মুছেছে। 18 বছর স্বামীর রক্ত আর পুষ্টা মুছেছে। জোরে বলবেন না। 18 বছর। আমাদের সমাজে কারো এমন বিবি আছে, ওরকম রোগী স্বামী হলে 18 দিন করবে? কথা বলেন না। 18 দিন করবে। 18 দিনের বাদ দিয়ে 9 দিন, 9 দুগুণ 18, 9 দিন করবে। একটু হ্যাঁ দেন। এই গোটা গায়ে পোকা হলে ওই স্বামীর কাছে থাকবে বিবিটা। সামান্য লকডাউনের সময় করোনা ভাইরাস, গা গরম মানে বলে করোনা, খালি গায়ে গা থেকে যে বলে আমার কাছে শুনি সরে যাও, কঠিন ব্যাপার। করোনা ধরে দিলে হাত ছাড়ে না। খাতের কোণের ঘরে থাকো, খাবার দিতে যায় হাতে গ্লাস, মুখে মাস্ক, চোখে আবার হেলমেট দিয়েছে। এতদিন শুনেছি মোটরসাইকেল চালালে হেলমেট, আর ঘরে হেলমেট পরে ঘুরছে। এলাকায় হয়নি, কথা বলে না। হেলমেট, গোটা শরীর ঢেকে দূর থেকে খাবার দেয়া, বলে টাচ করুনি গায়ে। 10 দিন থাকো। নাম কি? নাম কি? হোম কোয়ারেন্টাইন। কি নাম? হোম কোয়ারেন্টাইন। ঘরে একা নির্জন, একা থেকো, খালি গাটা গরম। আর ওই গায়ে পোকা হলে ওই স্বামীর খেদমত বিবিটা করবে। কথা বলে না। উল্টো দিকে যান, কোন বিবির যদি এমন অসুস্থ হয়, সমাজে কারো এমন স্বামী আছে, কোন মেয়ের ওই মেয়েটার ওই বউটার সেবা করবে? ওটাও কিন্তু নেই। শুধু মেয়ের দোষ নয়, ছেলেও নেই। আমাদের চিন্তায় হয়ে গেছে, পরের বাড়ি মেয়েটাকে এনেছি, আমি অসুস্থ হলে খালি আমারই সেবা করবে। বউটা অসুস্থ হলে কে করবে? মায়ের বাড়ি পালা, ওটার নাম সংসার নয়। একে অপরে সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে সংসার করা, ওটাই তো সংসার। 10 বছর বিয়ে করলে ঘুম থেকে উঠে হাত মারলে চা এসে যায়। 3 দিন আপনার বউটা অসুস্থ, কই চা করে আপনি স্বামী সামনে ধরতে পারলেন না। 10 বছর তো আপনার সামনে ধরেছে। কিসের সংসার? আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রী ভালোবাসা দান। বলেন আমি। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। 18টা বছর গোটা গায়ে পোকা।
হযরত নবী আইয়ুব আল্লাহর কাছে কাঁদতেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে চোখ ভরা পানি রেখে কেঁদে বলে দিলেন, ও রব্বুল আলামিন, আমি আইয়ুবের গোটা শরীরে পোকা, আমি আইয়ুবের গোটা শরীরে রক্তগুলি চুষে চুষে খেয়ে নিয়েছে, গোশতগুলি ভক্ষণ করে নিয়েছে, হাড্ডিগুলি শোষ করে দিয়েছে। ও রব্বুল আলামিন, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, আমি আইয়ুবের কোনো মনে ব্যথা নাই। ও রব্বুল আলামিন, আমি আইয়ুবের সাবানে পোকা খানা লাগে না, পোকা খানা ভক্ষণ করে না। ও রব্বুল আলামিন, আমি আইয়ুবের সাবানে পোকাকে ভক্ষণ করাবেন না। আমি আইয়ুব রক্ত খাওয়া শরীরে, গোশত খাওয়া শরীরে, পোকা লাগা শরীরে, হাড় শোষ করা শরীরে, আমি আইয়ুবের সাবানে এখনো পর্যন্ত আপনার নামে জিকির খানা করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 18 বছর পোকা, 7 বছর যখন পোকা হয়েছে, 7 বছর হযরত রহিমা বলে ফেললেন, হুজুর আপনি তো নবী, আপনি তো আল্লাহর নবী, এটা আল্লাহকে বলেন না এই পোকাটা যেন আল্লাহ ভালো করে দেয়। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমাকে বড্ড লজ্জা লাগে। যে বলবেন না, আমাকে লজ্জা লাগছে। এই 7 বছর পোকা, এই 7 বছর পোকা হবার আগে 70 বছর আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন। সবে তো 7 বছর হলো, আমি কি করে আল্লাহকে বলি আল্লাহ ভালো করে দেয়? 70 বছর তো ভালো ছিলাম, 70 বছর ভালো ছিলাম, সবে পোকা হয়েছে 7, এখনই বলতে লজ্জা লাগছে আল্লাহ ভালো করে দেন। কেন? সবে তো 7, এর আগে 70 বছর ভালো ছিল। রহিমা আজকে দোয়া করব না, যেদিন গায়ের পোকাটার বয়স 70 বছর হবে সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ 70 বছর ভালো ছিলাম, 70 বছর পোকা, আল্লাহ আমাকে এবার ভালো করে দেন। আজকে বলবো না, সবে হয়েছে 7, এখন আল্লাহকে বলতে আমাকে লজ্জা লাগছে। বলবেন না, আল্লাহকে খুশি করেছেন। দেখেন 9 বছর, 9 মাস 10 মাস আমার আপনার ব্যবসায় দম ফেলার সময় নেই। আর যেই 2 মাস ব্যবসা খারাপ, দোকানে বসে বসে মাছি মারে, এলাকার ছেলে গেলে ডাকে, শোন শোন শোন, কি রে বস না রে, দোকানে কি তুই কাস্টমার? আর বলিস বাজার খুব খারাপ। কেন রে? বউনি হচ্ছে না, বাজে কথা হয়েছে, বিশ্বাস হচ্ছে না, দেখ কাজ বক্স দেখ, কি রে বিসমিল্লাহটা হয়নি, বউনি হয়নি, আছে না না? বলেন তো, যখন 9 মাস 10 মাস টানা ব্যবসা চলে, দুপুরে ভাতটা খেতে বদর থেকে ঘরে আসে না, এলাকার ছেলেগুলোকে গেলে ডেকে ডেকে, শোন শোন শোন, কি রে ক্যাশ বাক্স দেখ, 2500 নোটে ভর্তি, দেখা কেউ একটা লোক দেখান তো, যেমন দেখা কেউ আছে ভাই? একটা ঢ্যাঁড়স ছেলে, বোকা ছেলে দেখা যায় না। আর যেই 2 মাস খারাপ, শোন শোন শোন, দেখ বিসমিল্লাহ, বউনি হয়নি, না শকর না সবর। আমরা 10 মাস ব্যবসায় দম ফেলার সময় নেই, কথা বলে যা, এখন যা, আমি সন্ধ্যে পরে রাতে আমি যাচ্ছি, যা আমি গল্প করতে পারবো, কাস্টমার আছে। আর যেই 2 মাস খারাপ, না এলেও ডাকে, শোন না রে বাবা, বস একটু বস, গল্প করে ভালো লাগে না, কি রে আর বলিস নি, ব্যবসার হাল খুব খারাপ, বউনি হয়নি, না শকর। 360 দিন আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, 5টা দিন অসুস্থ, তাতেই সুস্থ হয়ে একটু শরীর টলে টলে চায়ের দোকানে বসে, 1 কাপ চা দিত ভাই, ওটা ছিলিস রে, দেখতে পাইনি 4 দিন, আর বলিস কি, জ্বর আর ছাড়ে না, যত রোগ যেন আল্লাহ আমার ঘরেই ঢেলে দিল। নজবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আমাদের সমাজে কোনো বলে না, বলে না, না শকর না সবর। 360 দিন তো আল্লাহ ভালো রাখলেন, 5টা দিন না অসুস্থ, তো কি হয়েছে? ওই কথা মুখ দিয়ে বেরোলো, যত রোগ আল্লাহ আমার ঘরে দিয়েছে। কোথায় তোমার সবর, কই তোমার ধৈর্য, কই? সবরটাই তো মুমিনের বড় পরিচয়। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না, সবর তো বড় পরিচয়। নবীকে মক্কা শরীফে কম মার মেরেছে, আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব চিন্তা করবেন না, এই মক্কায় আমি আল্লাহ আপনার হাতেতেই তুলে দেবো। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। হযরত রহিমা স্বামীর খেদমত করেন, ও যুবক
সেবা করলেন, 18 বছর খিদমত করে টুকটুক করে কেটে কেটে চলে যান। সকাল করে জঙ্গল থেকে বার হয়ে যেতেন, জঙ্গল থেকে চলে গিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন। সন্ধ্যার আগে জঙ্গলে ফিরে এসে স্বামীর কাছে চলে গিয়ে স্বামীকে রান্না করে খাওয়াতেন, নিজেও কিছু খেয়ে সারা রাত জেগে জেগে স্বামীর রক্তগুলোকে মুছিয়ে দিতেন, স্বামীর পুঁজগুলোকে মুছিয়ে দিতেন। ও যুবকে সকালবেলা টুকটুক করে চলে যায়, কাঁদতে কাঁদতে চলে যায়। ও রাব্বিল্লাহ পাক, ও রাব্বিল্লাহ পাক, আমি রোগী আর পারি না, আমি রোগী আর আসবো না, আমি রোগী আর পারি না। সারা রাত জেগে জেগে স্বামীর সেবা করেছি, স্বামীর খিদমত করেছি, 18 বছর খিদমত করেছি, আমি রোগী আর পারি না। ও রাব্বিল্লাহ পাক, আজকে দিনে চলে গিয়ে এই যে আমি আসবো আর আমি থাকবো না, আজকে খিদমত করে এই যে আমি চলে যাবো, স্বামীর কাছে আর আসবো না, স্বামীর কাছে থাকবো না। ও রাব্বিল্লাহ পাক, আমি রোগী আর পারি না, আমি রোগী মাকে মাফ করে দিন, আমি রোগী মাকে ক্ষমা করে দিন। হযরতে রোগী ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে চলে গেলেন, সারাদিন কাজ কাম করে কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যে ফেলেন। আজকে আমার লাস্ট দিন, আমি আর আসবো না, হুজুরের খিদমত করবো না, হুজুরের সেবা করবো না, হুজুরের কাছে থাকবো না, জঙ্গলের মধ্যে ফেলেন। ও যুবকে দীর্ঘ 18 বছর যে জায়গায় সেবা করলেন, হুজুরকে দেখতে পেল না, হুজুরকে দেখা গেল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদেন। ও রাব্বিল্লাহ পাক, আমি রোগী মা আমার স্বামীর 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি, আমার স্বামী কোথায় গেল, আমি স্বামীকে কেন দেখতে পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরত রোগী মা কি দেখেছেন, সামনে যেন কে নুরানি চেহারা ধরে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছেন। আপনি কি আমার স্বামীকে চেনেন? আপনি কি আমার স্বামীকে দেখেছেন? এই জামানার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। ও যুবকে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বিবি রোগীনা, আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী, আমি গোলাম আইয়ুব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো তোমার আইয়ুব দাঁড়িয়ে আছে। হুজুর, সকালে যাবার সময় দেখলাম গোটা শরীর পোকা শুয়ে আছে, ভালো হয়ে গেলেন? হুজুর, আপনি ভালো হয়ে গেলেন? হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা, আজকে যখন জঙ্গল থেকে তুমি যাচ্ছিলে, কি বলতে বলতে গিয়েছিলে, কি বলেছিলে? আর আমার কাছে আসবে না, আর আমার সেবা করবে না, আর আমার খিদমত করবে না। ও বিবি রহিমা, তোমার এই জবানের কথা কারা আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় না। তুমি আমার কাছে আসবে না বলেছ বলে, তুমি আমার কাছে থাকবে না বলেছ বলে, আমার আল্লাহ পাক তুমি চলে যাবার পরে ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুবের ট্রিটমেন্ট করিয়ে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জবানে বলেছ আমার কাছে আসবে, ওটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়নি। তুমি যে 18 বছর আমার সেবা করেছো, আল্লাহ পাকের দরবারে ওটা কবুল হয়ে গেছে। যদি বলে খালি বলেছো আসবে না, ওটা আল্লাহ পছন্দ করেননি। তুমি চলে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুবের ট্রিটমেন্ট করে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। বলুন, 18 বছর বিমার ছিল, গোটা শরীর দেখাই পোকা। 18 বছর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহর শুকর আদা করে 4 রাকাত নামাজের নিয়ত করলে, 3 রাকাত পড়েছে, 4-এর জন্য উঠবে না, উঠতে পারছে না, বিমার, আল্লাহ বিমার, অসুস্থ। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে, সারাদিন রাস্তায় হেঁটে হেঁটে ঘোরে, সাইকেল চালিয়ে ঘোরে, মোটর সাইকেল নিয়ে ঘোরে, মাঝে মাঝে সময় সময় কোদালটা নিয়েও মাঠে গিয়ে একটুখানি চাষবাস করে, সকালে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে একটু সবজিগুলো তোলে, আজির পেয়ারা তোলে, বয়ের তোলে, আর মসজিদে গিয়ে চেয়ার রাখা গিয়েই বসে গিয়ে আল্লাহ। কেন গো? বসা যায় না। কীর্তি দেখেছ? সারাদিন ব্যাগ নিয়ে ঘুরলো বাজারে,
তখন অসুস্থ না, আর মসজিদে গেলে রোগ চেপে ধরেছে একটা, আছে না? না, কিছু কিছু মসজিদে তো কাতারগুলো খালি চেয়ার আর চেয়ার। এই এলাকায় নিয়ম চেয়ারে নামাজ নাকি রে বাবা? কি নামাজ হবে না? আপনার নামাজ হবে না। কে যুক্তি দিলে এগুলো আপনাদের? চেয়ার আবার নামাজ হয়? ফরজ নামাজের জন্য ফরজ হলো কেবলামুখী হয়ে দাঁড়ানো। ফরজ নামাজের জন্য ফরজ কেবলামুখী হয়ে দাঁড়ানো। সারাদিন হেঁটে হেঁটে ঘুরলো, সময় সময় মাঠে গিয়ে চাষও করে, আর মসজিদে গেলে চেয়ার আবার হ্যাঁ আনতে আছে না? না, একটু হ্যাঁ বললেন। যদি আপনার অসুবিধা হয় দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজ পাড়িতে নামাজের নাই হয়ে বসেন না, পায়ে লাগে, বাবু হয়ে বসেন নামাজ পাড়িতে, নিচে চেয়ারে বসতে হবে কেন? নিচে বসেন। বাবু হয়ে ছোট হয়ে পা গুলো কষ্ট হয়, পাটা বড় করে দেন, পাটা খেলিয়ে বসেন, চেয়ারে কেন? কথা কিছু বুঝতে পারেন? কি শুরু হয়ে গেল এগুলো? তবে কিছু কিছু লোক আছে যাদের হাঁটুতে ভাত আছে না? না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, দুজন করে ধরে ধরে নিচেতে হয়। ওই লোকটাকে আপনার সঙ্গে মিলাচ্ছেন কেন? ও তো হাঁটতে পারে না বেচারা, উনি চেয়ারে পড়ুক, ওনার জন্য তো অসুবিধা নেই, কিন্তু আপনি কেন করছেন? আপনি তো হেঁটে হেঁটে ঘুরছেন, বাজারে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, সবজি তুলছেন, পেয়ারা পাড়ছেন, সবই করতে পারছেন, আর নামাজের বেলায় চেয়ার? নামাজ হবে না। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন, বলুন আমিন। জোরে বলেন আমিন। যদি আপনি দাঁড়িয়ে স্বাভাবিকের মতো নামাজ না পারেন, এই নিচেই বসে যান, নামাজ পড়িতে বসে নামাজের মতন না পারলে বাবু হয়ে বসে নামাজ পড়ে, অসুবিধা না, তবে চেয়ারে বসবেন না। মাসলার কিতাবে নিষেধ আছে এগুলো। আপনার অসুবিধা হলো? দ্বিমত লাগলো? দ্বিমত? যদি সানাউল্লাহ সিদ্দিকীর কথা আপনাদের দ্বিমতই মনে হয়, হাক্কানি কোন আলেমকে জিজ্ঞাসা করে? হাক্কানি আলেম ওই আলেম নয় যারা নবীর মেম্বার জুতো পরে উঠে ওয়াজ করে, এলাকায় মাঝে মাঝে ছিটকে চাটকে চলে আসে, কথা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এসব বলে আমরা সময় নষ্ট করি না। বলো না, আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে মাঝে মাঝে শোনা যায় না এগুলো? এটা হ্যাঁ বুদা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই পারলে বলতে, এটা আল্লাহর কোরআন, একটা অক্ষর পড়লে, একটা অক্ষর আল্লাহ 10টা নেকি দেন। জোরে বলেন, আর জোরে বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এসব বলে সময় নষ্ট করি না। তুমি কি বলতে চাইছো? এটা তার আল্লাহর কোরআন পড়াটা সময় নষ্ট? এটা হ্যাঁ বুদা, নাউযুবিল্লাহ মিন যালিক। সাবধান হন, ওসব আলেমের কাছে গেলে হবে না। হাক্কানি কোন আলেমের কাছে সানাউল্লাহ সিদ্দিকীর এই কথাটা গিয়ে বলে, ভাইজান হুজুর বা বাবাজি হুজুর এটা বলেছে, যদি আমারটা ভুলই হয়ে যায় আপনি আমাকে বলবেন ভাইজান হুজুর বা বাবাজি হুজুর ওই আলেমের কাছে জিজ্ঞাসা করেছে, উনি বলেছে আপনার বলাটা ভুল হচ্ছে, আমারটা যদি ভুল হয়ে যায় সংশোধন করে দেবো, যদি আমারটা ঠিক হয় আপনি সংশোধন। আমার ভাইয়েরা বাপদানেরা 3 রাকাত পড়েছেন, 4-এর জন্য উঠবেন, উঠতে পারছেন না, 18 বছরের বিবাহ, 4-এর জন্য দাঁড়াবেন, দাঁড়াতে পারছেন না। আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, আয় আমার নবী আইয়ুব আলাইহিস সালাম, আর আপনাকে 4-এর জন্য উঠতে হবে না, এই 3-এই বসে সালাম ফিরিয়ে দেন, আমি আল্লাহ এই 3টাকেই আপনার জন্য কবুল করে দিলাম। মাগরিবের সময় ছিল, মাগরিব, আমাদের মাগরিবের ফরজ নামাজ করা কাজ কেন 4 হলো না? কেন 2 হলো না? 2ও তো ফরজ আছে, ফজরের 4ও তো আছে, যোহর আসর ইশা নাই, মাগরিবেরটা 3ই কেন হলো? সেই দিন নবী আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদা করে যে 3 পড়েছিলেন, সময়টা ছিল মাগরিব, ওই মাগরিব আর এই মাগরিবকে আল্লাহ মিলিয়ে দিলেন।
এতটা ওই তিনটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ ওই তিনটা আমার আপনার জন্য মাগরিবের 3 রাকাত খরচ করে দিলেন। জোরে বলুন না, আর জোরে বলা গেল না। জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাম, নিজ নবী, শ্বশুর নবী, জানাক আল্লাহ মুআজ্জিজা দিলেন একটা লাঠি, আর এই ডান হাতটা তুললে হাতের তলা থেকে আলো বার হতো, আলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা ডান হাতে ওটা কি? হুজুর বলে দিলেন, ক্বালা হিয়া আসা, আল্লাহ লাঠি। গাছের পাতা পারি ছাগল চড়াই, ছাগল খাওয়া, আল্লাহ হুকুম দিলে মাটিতে ফেলেন। তো যেই লাঠিটা মাটিতে ফেলেছে আল্লাহ বড় খাপ করে দিয়েছে। হুজুর ভয় খেয়ে গেল। আল্লাহ বলে, ভয় খাবেন না। সাপের গায়ে আবার হাত দিবার হুকুম হলো আল্লাহ। হুজুর হাত দিলে সাপটা আবার লাঠি হয়ে গেল। জোরে বলে জলিলুল কদর বনি ইসরাঈল, জানার উপর আল্লাহ দিলেন তাওরাত। আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ আমার উম্মতেরা বলেছে কিতাব না দিলে আমল করবে না, আসমানি কিতাব যদি না দিলে আমলই করবে না। আল্লাহ বলে, ঠিক আছে তুর পাহাড়ে আসে। হুজুর তুর পাহাড়ে গেলেন, আল্লাহ কিতাব দেবে, আসমানি কিতাব। আল্লাহ পাক হুকুম করে দিলেন 30টা দিন থাকতে হবে, 30টা রোজা রাখবে, 30 রাত থাকবে। এই 30 দিন 30 রাত কমপ্লিট করলে আমি আল্লাহ কিতাব দেব, তবে কথা বলতে পারবেন না। 30টা রোজা রাখলেন, 30 রাত কমপ্লিট হতে সামান্য বাকি। হুজুর বলে ফেললেন, আল্লাহ সময় তো হয়েই গেল, কিতাব এখনো দিলেন না, কই কিতাব? আল্লাহ পাক বললেন, কথা বলতে মানা করেছি না, কথা বললেন কেন? আরো 10 দিন থাকতে হবে। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। তা বেশিরভাগ কিতাবে যেটা এসেছে, হুজুরের এই 30টা রোজা 30 রাত থাকাটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছিল। আল্লাহ পাক বলে, আয় আমার নবী মুসা, আপনার এই রাত থাকাটা আমি আল্লাহ আমার কাছে খুব পছন্দ হয়ে গেছে। কিতাব আমি আল্লাহ দেবো, তবে আরো 10টা দিন বাড়িয়ে দেন, আমাকে খুব ভালো লেগেছে। জোরে বলেন। মোট 40টা রোজা রাখলেন তুর পাহাড়ের মাথায়, আর 40টা রাত থাকলেন। আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়ে দিলেন, যেমন কাঠের তক্তা হয়, এই তক্তার মতো উপরে পুরো লেখা কমপ্লিট। খুশি হয়ে গেল হুজুর, কিতাব তুলে কাঁধে করে নিচে যাবে, তুলে নিচে এত ভারী তুলতে পারেনি, শিরা ছিঁড়ে যাবার। আল্লাহ নাজিল করেছেন কিতাব, নামাতেই যদি না পারি উম্মতের কাছে কি নিয়ে যাব? আল্লাহ হুকুম করে জিবরাইল আলাইহিস সালামকে না, মানে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে, তবুও হয়নি। কিতাব এসেছে 70,000 পর্যন্ত ফারিস্তা, তবুও হয়নি। জোরে বলে আল্লাহ নাজিল করলেন, নামাতেই যদি না পারি উম্মতের কাছে কি নিয়ে যাব? আল্লাহ বলে, সব ফারিস্তা পাঠিয়ে দিলেন, সব পাঠিয়ে দিলেন। এবার হুকুম করে তোলেন তো। নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবটাকে তুলেছে, আল্লাহ হুজুরের জন্য কিতাবটা হালকা করে দিলেন। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। সেই বনি ইসরাঈলের জামানায় আল্লাহ পাকের কিছু ওলি জালেম বাদশার অত্যাচার, বাড়ি ছেড়ে পালাচ্ছে। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা, যে কিতাবে মুসা নবীর কথা এসেছে কোরআনের আয়াতে। ইউসা বিন নূনকে সাথে দিলেন, সমুদ্র মাছ নিয়ে ছাড়ালেন, কুটলেন, বাঁচলেন, ভেজে রান্না করে খাবার মতন করে প্যাকেটের মধ্যে নিয়ে, ইউসা হুজুর এটাকে রেখে দাও, রাস্তায় খিদে লাগলে খাবো। দুজনে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে, বেশ কিছুটা গিয়ে দুজনে রেস্ট নিচ্ছেন, রেস্ট। ইউসা বিন নূন দেখছে ওই রান্না হওয়া মাছ প্যাকেটের ভিতর থেকে বার হয়ে জিন্দা হয়ে সমুদ্রে নেমে গেল। কুরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ। ভাববেন না আমি গল্প করছি আপনার কাছে, কি বলবো, রান্না মাছ জিন্দা হয়ে নেমে গেল। এটা হুজুরকে বলতে ভুলে গেছে। দুজনে উঠে আরেকটু আগে গেছে, কিছুটাকে মুসা আলাইহিস সালাম বলে, ইউসা হুজুর খিদে লেগেছে, মাছটা দাও। হুজুর বিয়াদে মাপ চায়, সে রান্না মাছ জিন্দা হয়ে গেছে। রান্না মাছ বলে হুজুর ওই জিন্দা হয়ে নেমে গেছে, বলুনি? আর হুজুর ভুলে গেছিলাম। হুজুর কি বললেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যালিকা মা কুননা নাবগি। ইউসা আমি তো ওই জায়গাটা খুঁজতেই বার হয়েছি। দুজন মিলে ফিরে এলে যেখান থেকে মাছটা নেমেছে, আল্লাহ একটা সমুদ্রের পানির মধ্যে রাস্তা করে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আর বনি ইসরাঈলের জামানার কিছু আল্লাহর ওলিদের কথা আল্লাহ বলেছেন।
জালেম বাদশার অত্যাচারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হেফাজতের মালিক কে? জোরে বলে না, হেফাজত করবেন কে? নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বলে, আয় আমার নবী নূহ, রব্বি আল্লাহ, কিস্তি করে নৌকা, কিস্তি গোটা দুনিয়া ডুবিয়ে দেব। হুজুর কিস্তি বাঁধালেন নৌকা, আল্লাহর হুকুম হয়নি, ডুবেও না। এলাকার লোকেদের সুযোগ হয়েছে, সবাই কিস্তিতে যায় আর টয়লেট করে। টয়লেট করে করে পুরো কিস্তি নৌকার কানায় কানায় করে ফেলেছে। নবী নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ হুকুম করেছেন, কিস্তি করেছি, কিন্তু ভরিয়ে ফেলেছে, বলে যাবো কি করে? আল্লাহ বলো, চিন্তা আপনার নয় তো? আল্লাহ রোগ দিনের রোগ, বিমার। হ্যাঁ আমার নবী ইলহাম করে দেন, এই বিমার থেকে বাঁচতে গেলে ওই কিস্তিতে ডুবতে হবে। যারাই ভরিয়েছে ডুবে আর গোটা গায়ের মাকে কি তা বলে না, কি টয়লেট, যারাই সেরেছে তারাই মাকে। যেই মেয়েকে ওঠে রোগ ভালো হয়ে যায়, পুরো নৌকা ফাঁকা, চকচক করছে, গায়ে লেগেছে ওগুলো নিয়ে মাখছে, মাখলেই ভালো হয়ে যাচ্ছে। আমাদের সমাজে কদিন আগে হয়েছিল না, তার দুটোর সময়, আড়াইটার সময় মাকে তুলছে, ওঠ কি গো, ঘুম থেকে তুলে গরম গরম কি খাওয়াচ্ছে, কি খাওয়ালো বলে না, কি খেলো? লাল চা, গোলমরিচ আর আদা। আবার করোনা হবে না, এলাকায় খাই না, রাত দুটোই হই হই শুরু হয়ে গেছে। লাল চা খাবার হেডিক পড়েছে, এদিকে খেয়েছিল একটু হয়নি, জায়গায় জায়গায় হয়নি, অন্যদের হাতে ব্যথা হয়ে গেল। লাল চা খাওয়াচ্ছে, লাল চা বলে করোনা ভালো হবে, কাজ দেখেছো? গোলমরিচ, আদা আর লাল চা গামলা গামলা করে গ্রামে গ্রামে ঘুরছে, খা খা। আস্তাগফিরুল্লাহ, কোথায় কিচ্ছু না। রাত 1টার সময় দেখি 40 জায়গা থেকে আজানের আওয়াজ। কি রে, ভূমিকম্প হবে নাকি? কি শুরু হয়ে গেল? আজান দেন, বালা মুসিবত যায়। একটু গ্রামের লোকে সতর্ক তো করো, ওই খেয়ে যাবে যে কথা বুঝছেন না? বোঝেন আজান দেন, বালা যায়, এটা কি? এদের লোক ভয় খেয়ে যাবে। বালা যাবার জায়গায় মানুষ পালাবে না বাবা। আল্লাহ পাক আমাদের করে হেফাজত করে, বলুন আমি। নবী নূহ আলাইহিস সালাম হেঁটে হেঁটে যায়, ছোট্ট করে একটা কুটিরি গুমটি, আবেদা জাহেদা সালেহা বান্দি, কথোপকথনে বুড়ি মেয়ে বলে ফেলেন, হুজুর আল্লাহ পাক তো গোটা দুনিয়াটাকে ডুবিয়ে দেবে। হুজুর আমি বুড়ি মেয়ে কোথায় যাবো হুজুর? হুজুর একটু আমাকে নেবেন আপনার নৌকা কিস্তিতে? হুজুর বললেন যাও। আল্লাহর হুকুম হয়ে গেল, গোটা দুনিয়া খারাপ প্লাবিত হয়ে গেল, গোটা দুনিয়া খারাপ ডুবে গেল। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠে গেলেন, নৌকায় চেপে গেলেন, সাথী সঙ্গীদের করে নিয়ে নৌকাতে উঠে গেলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, 40টা দিন গোটা দুনিয়া খানা পানির নিচে চলে গেল। সুরা বনে কোনো জায়গা ছিল না, ফাঁকা বনে কোনো জায়গা ছিল না, ডাঙা বনে কোনো জায়গা ছিল না। পাহাড়ের চটি খানা ওটাও পানির নিচেতে চলে গেল, পাহাড়ের চূড়াটা ওটাও পানির নিচে, গোটা পৃথিবী খানা পানির নিচেতে চলে গেল। 40টা দিন ডুবে গেল। আল্লাহর হুকুম হয়ে
আমাকে বলেছেন আমি তো খালেক, আমি তো খালেক, আমি আল্লাহ, আমার বান্দিকে আমি আল্লাহ বলিনি। পানির উপর আল্লাহর হুকুম হয়েছিল, এই বুড়ি মেয়ের বাড়ির চতুর্দিকে পানি ঢোকার অনুমতি ছিল না। গোটা পৃথিবীটা পানির নিচে, পাহাড়ের চূড়াটাও পানির নিচে, কিন্তু বুড়ি মেয়ে ঘরে পানি ঢোকে না। হিফাজত করেছেন কে? যদি বলে বনি ইসরাইলের জামানার ওলি। জুলুম হচ্ছে জুলুম, জালেম বাদশার জুলুম, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পালাচ্ছে, জুলুম বাড়ি ছেড়ে পালাচ্ছে, টুক 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 করে যায় নিরালা নিঝুমে গুহায় গিয়ে ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। জালেম বাদশার হুকুম হয়েছে আমাকে সিজদা কর, বলুন নাউযুবিল্লাহ। টুক টুক করে হেঁটে হেঁটে যায়, আল্লাহর ওলি নেক বান্দা কোন ফিরে দেখছে রাস্তার একটা কুকুর পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছে। আল্লাহর ওলিরা ভাবলেন কুকুরের কাজ চিল্লানো, আওয়াজ করা ভোগ না, এই চিন্তা করে পাথরটা তুলে মারতে যাতে পালায়। কেন? কুকুর তো ডাকবে, কুকুর তো চিল্লাবে। বাড়ির পোষা কুকুর হলো মনিবকে দেখে চিল্লায়, কথা ঠিক না? কুকুর পোষা চলবে? আওয়াজ দেন, কুকুর পোষা চলবে না। কুকুর পোষা দুই প্রকার, একটা শখে, ওটা হারাম, শখে ওটা হারাম, আর একটা পাহারার জন্য, পাহারা। শরীয়তের বিধান, শরীয়তের আইনকে প্রাধান্য দিয়ে আপনি পাহারার জন্য পোষেন, ওটা হারাম হবে, বুঝতে পারেন। তবে শখে পোষাটা কিন্তু হারাম। ইউরোপিয়ান কৃষ্টি কালচার কুকুরকে নিয়ে ঘুমায়, নাউযুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, নবী পাক গিয়ে দেখছেন মদিনা শরীফের মানুষেরা কুকুরের সঙ্গে একসঙ্গে থাকছে, একই সাথে খাচ্ছে। নবী পাক হুকুম করে দিলেন তোমরা কুকুর মারো, কুকুর মারো। বেশ কিছুদিন কুকুর মারা চলল। তারপরে আল্লাহ রাসূল হুকুম করে খবরদার কুকুর মারবে না। আমাদের সমাজে কিছু কিছু আছে লোক দেখবে সই হাদিস, সই হাদিস, সই হাদিস, সই হাদিস আমল করতে হবে, আছে না? নাই, কথা বলে না। মোবাইলের ভিডিও দেখায়, দেখ দেখেছি বক্তাটা, দেখ তোদের হুজুর গুলো এলে খালি বাপ দাদার কথা বলে, দেখ দেখ ওয়াজ কাকে বলে, দেখ একটু দেখ, দেখেছিস খালি কিতাবে পড়া চালাচ্ছে। আমাদের হুজুর গুলো এসে বাপ দাদার কথা বলো, কাফের তৈরি। তোদের এই বক্তা কোন কিছু কিছু আছে, এইসব দলিল দিয়ে থেকে কাফের তৈরি করে ফেলে। দিব্য বলছে জেন্দা নবী তালাক দিলাম, জোরে বলে, জোরে বলে, জোরে বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন। জেন্দা নবী তালাক, হায়াতুন নবী তালাক, শাফাআতুন নবী তালাক। বলছে ও নবী আমাদের নয়, বলছে ও নবী আমাদের নয়। বিয়াদবটাকে বলে তোর কত জুররাত আছে, চ নবী রওজার সামনে চিল্লে চিল্লে কথা বলবে, চ দেখি, চ চ মুস্তাফা নবীকে দাঁড়িয়ে কথা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত তোর ঈমানে জুররাত আছে দেখো। আজও নবীর রওজায় লেখা আছে লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী, খবরদার আমার হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না। ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো, ওইভাবে আমার হাবিবের সাথে কথা বলবে না। আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না। আজকেই আমি তাফসীর জালালাইন দেখি, আজকে সূরা খোলো 2 নম্বর আয়াত খোলে। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়ে কসম খাইলেন, আল্লাহ আমি আল্লাহর শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আর জীবনও কোনদিন আপনার সামনে জোরে কথা বলবো না। হযরত ওমর
নবী পাকের দরবারে জোরে কথা বলা ভুলে গেলেন। এক একটা কথা মাঝে মাঝে নবী 2-3 বার করে জিজ্ঞাসা করতেন, বলো শুনতে পাইনি, এত আস্তে বলতেন। এই আয়াতটা নবীর দরবারে আজও লেখা আছে, আজও কারো জুররাত হয়নি নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে কথা বলবে। নবীর আদব আমাদের জন্য ফরজ, নবীর আদব আমাদের জন্য ফরজ। আজও কারো জুররাত হইলে নবীর রওজার কাছে দাঁড়িয়ে জোরে কথা বলবে, আজও কারো জুররাত হয়নি। খালি নামাজ আর আযান আর ইকামত, এই তিনটে খালি জোরে হয়, তৃতীয় চতুর্থ কিছু জোরে হয় না। আযান, ইকামত আর নামাজ আর মুকাব্বির, এই 3-4টে জিনিস নবীর রওজা শরীফের কাছে জোরে জোরে হয়, আর কিচ্ছু জোরে হয় না। এই আয়াত আজও লেখা, আজও যদি নবীর দরবারে কেউ জোরে কথা বলে তার জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে। মরা নবী যদি হয় তো আয়াতের কার্যকারী হবে কি করে? জিন্দাই শুয়ে আছে, জোরে বলে। আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। সব হাদিসের উপর আমল করা যাবে না, তাই করতে হয়। এটাও সহিহ হাদিস, কুকুর মারা। নবী হিজরত করে বলেছিলেন, গ্রামের কুকুর কোন কাল থেকে মারবেন, কথা বলে না। সব হাদিসে আমল করা যাবে না, সব সুন্নায় আমল করতে হবে। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, নবী পাক দাঁড়িয়ে পেশাব করেছে, হাদিসটা আদৌ মওজুদ আছে। কারা কারা আমল করবে হাত তোলেন তো। বুখারী শরীফে হাদিস সহিহ, নবী দাঁড়িয়ে পেশাব করেছে, করবেন আপনারা। ওটা হাদিস, সুন্নাহ নয়। সুন্নাহ মানে নবী পাক ওয়াফা শরীফের আগে পর্যন্ত যে আমলটা নবী পাক করেছে, সব হাদিস আমল করা যাবে না, সব সুন্নাহ আমল করতে হবে। কি দেখাচ্ছ ভিডিও তুমি আমাকে? পেয়ারা ভেঙে তুমি যদি হাদিস শিখতে পারো, মাদ্রাসায় গিয়ে আশা করবে তোমার থেকে বেশি শিখেছে। ও কি ভিডিও দেখাচ্ছ? তোমার কর্পূরে কি আছে বার করো, ভিডিও আমাকে দেখাও। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কুকুর শখে পোষা হারাম, পাহারার জন্য পুষতে পারে। আল্লাহ বলেরা কুকুরটাকে মারছে, কুকুর যাচ্ছে না, পিছনে পেছনে যায়। আবার কিছুটা দিকে ফিরে দেখছে কুকুর এখন আছে, আবার পাথর তুলে মারে, কুকুর আজও আছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, আল্লাহর ওলিরা যখন বারে বারে পাথরখানা মারে, আল্লাহর ওলিরা যখন বারে বারে পাথরখানা চলে, ও যুবকে কুকুর পিছনে দুটো পায়ে পড়ে, সামনে দুটো পাকে এক জায়গায় জড়ো করে মুখটাকে আকাশের দিকে তুলে, মুখটাকে আসমানের দিকে তুলে, ও আপনি আমার জবান খুলে দেন, আপনি আমার জবান খুলে দেন, আমি আপনার অলিদের সাথে কথা বলবো, আমি আপনার নেক বান্দাদের সাথে কথা বলবো। আল্লাহ পাক কুকুরটা জবান দিয়ে দিলেন। আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, ও যুবক, কুকুরটা মানুষের জবানে আল্লাহ ওয়ালাদের জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা আমাকে কেন মারেন, আমাকে কেন তাড়ান, আমাকে কেন মারেন? আল্লাহ ওয়ালারা জবাব দিয়ে দিলেন, তুমি একটা কুকুর, তোমার কাজ হলো চিল্লানো, তোমার কাজ হলো ডাকা, তোমার কাজ হলো আওয়াজ করা,
উহিব্বু আউলিয়াল্লাহি ওয়ালাস সালিহিন। কুকুর হতে পারে, ভোগ নেওয়ালা না, আল্লাহর ওলি আর আল্লাহ সালিহিনদের মহব্বত করি। আল্লাহ ওয়ালারা ছেড়ে দিলে টুক 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 করে গিয়ে একটা গুহার ফাঁকা জায়গায় থাকবে। কোরআন শরীফ সূরা কাহফ 17 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওহুম ফি ফাজওয়াতিন মিন, জায়গাটা ছিল খোলা প্রশস্ত ময়দান, ফাঁকা। কবর 309 কদিন। আমার আলোচনা কি বেজা হচ্ছে? আপনাদের বিরক্ত লাগে, কষ্ট হয়, রাগ হলো? নারায়ে তাকবীর। এতে ওয়াজ হয় না, বারুইহাটি গ্রামের নাম থাকলো না, ডুবিয়ে দিলে নারায়ে তাকবীর। বনে এত ফাঁকি দিলে ওয়াজ করা যায় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুহাটা ফাঁকা, খোলা প্রশস্ত ময়দান। 309 বছর ওই গুহাতে ফাঁকা জায়গায় ছিলেন। 6 মাস পর পর আল্লাহ ওয়ালারা যেদিকে ঘুরে থাকতেন, শুতেন 6 মাস। এই 6 মাস পর আল্লাহ পাক তাদের কটটা আরেক দিকে ফিরিয়ে দিতেন। এই আল্লাহ ওয়ালারা যখন একদিক থেকে আরেক দিকে ঘুরতেন, এই ওলিদের ফায়েজে কুকুরটাও একদিক থেকে আরেক দিকে ঘুরে যেত। যদি বলে ও বছর 309 বছর, 309 বছর। ও এই ছেলেরা দিকে যাবে রে বাবা, তোর অমন করিস নি বাবা। 309 বছর গুহায় আল্লাহ ওয়ালারা ছিলেন, কুকুরও আছে। এই ঠান্ডার সময় আমি আপনি ঘুম থেকে উঠে একটু মনটা চাই, চেয়ার হোক বা পাটি হোক, একটু রোদে একটু উঠোনে বিছিয়ে চাটা ওখানে পান করতে আরাম পাওয়া লাগে। কথা ঠিক না? কতক্ষণ মনে হয় বসি? আধ ঘন্টা না 5 ঘন্টা? আধ ঘন্টা বসলে গা চিরচির করে। কথা ঠিক না? আল্লাহ ওয়ালারা 309 বছর এই গুহার ফাঁকা জায়গায় আছে। সূর্য উঠা ডুবা সর্ব অবস্থায় আলোটা গায়ে পড়বে, গায়ে আরাম হবে না কষ্ট হবে? 309 বছর ঠান্ডা এসেছে, গরম এসেছে, মিডিয়াম ওয়েদার এসেছে, বর্ষা এসেছে। কথা ঠিক না? আরাম হবে না কষ্ট হবে? যদি বলে কষ্ট হবে না। আল্লাহ পাক ওলিদের মহব্বতে 309 বছর সূর্য উঠা আর ডুবা এই আলোর রাস্তাটা আল্লাহ বদলে দিলেন। যদি বলে সূরা কাহফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওয়াতারা শামসা ইযা তালা ওয়া তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্যটা যখন উঠতো এই ফাঁকা জায়গা থেকে সূর্যের আলো ডান দিকে ঝুঁকে উঠতো, যাতে আলোটা গুহায় পড়ে আল্লাহ ওয়ালাদের গায়ে লেগে ওলিদের কষ্ট না হয়। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ওয়াইজা গরাবাত তাকরুদুহুম যাতাশ শিমাল। আর সূর্যটাকে আল্লাহ যখন ডোবাতে ওই গুহার ফাঁকা জায়গা থেকে বাম দিকে ঝুঁকে যেত আলো, আলোটা বাম দিকে ঝুঁকে আলোটা উঠতো। জোরে বলে, যাতে ওলিদের গায়ে না লাগে। ক বছর? 309 বছর। হয়তো আপনি বলবেন ভাইজান হুজুর বা বাবাজি হুজুর, সূর্যের উঠা নাবার রাস্তায় ওটা আল্লাহ পাক তার জন্যই তো বলে দিলেন যালিকা মিন আয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন। যদি বলে প্রতিনিধিত কাজটা নিদর্শন হয় না। আপনাদের বারুইহাটি নয়, বদরের রাস্তা যেটা হয়েছে, ভালো করে রাস্তা বা আপনার চক্রতলার এই রাস্তাটা ঠিক করা হয়নি, একটুখানি ভালো হয়েছে। গেলাম সেদিন, দিনে কত মোটরসাইকেল যায় বলেন তো দেখি। কালকে সকালবেলা যদি গিয়ে দেখে বাজারে একটা মোটরসাইকেল যাচ্ছে, পিছনের চাকাটা খালি হাতে, সামনের চাকা উঁচুতে। দেখ 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 কি হয়েছে, দেখ একবার। আপনাদের এলাকা থেকে কি প্রতিদিন এক মোটরসাইকেল যায় নাকি? ওটা কি, ওটা কি ব্যতিক্রম? ওটা কি জোরে বলে না? ওটা কি ব্যতিক্রম? সব গাড়ি ওইভাবে যায় না, ব্যতিক্রম। ঠিক না? বলেন তো চটাপট দেখে একটুখানি। ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? যে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? বলে বিনা বাপে। দুনিয়ার নিয়ম কি? বাপ মা। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বিনা বাপেই পাঠিয়েছেন। যালিকা মিন আয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার নিদর্শনের মধ্যে নিদর্শন।
যারা বললেন না জালিকা মিন আয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। কেন বিনা ভাবে ছেলে আসা, কিন্তু আল্লাহ পাঠিয়েছে নিদর্শন। ব্যতিক্রম সূর্য ওঠা আর ডোবা, ডান দিকে ঝুঁকে ওঠা বাঁ দিকে ঝুঁকে যাওয়াটা, এটা জালিকা মিন আয়াতিল্লাহ। তোমরা ভেবে নিও না ওটাই নিয়ম, না না, এটা আমি আল্লাহ আমার ওলিদের খাতিরে একটা ব্যতিক্রম করে দিলাম। জোরে বলো, আর জোরে বলা যাবে না। 300 বছর কুকুর কোথা গুহার সামনে এত ভালো বেসে ফেলেছে, কুকুরের বসাটাও কোরআন। সামনে দুটো পাক বার করে কুকুর যে কিভাবে বসতো, ওটাও আল্লাহ কোরআন শরীফ করে দিয়েছে। জোরে বললেন না, আর জোরে বলা যাবে না। 300 বছর পরে আল্লাহ আসহাবে কাফ নবীর কাছে আল্লাহ বলেছে, তাদের পর আল্লাহ জান্নাতি করেছে। এই কাহাব আসহাবে কাহাব আল্লাহর ওলিদের সাথে এই কিতমির নামক কুকুরটা আল্লাহ ওইটাকে আল্লাহ জান্নাতি করে দিলেন। জোরে বললেন না। একটা কুকুর যদি ওলিদের মহব্বত করে জান্নাতি হতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ ওয়ালাদের মহব্বত অন্তরে রেখে জান্নাতে যেতে পারবো না? বলে ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তাই মানাটা কিন্তু মানার মতন হবে, খালি বললে হবে না, মানে কাজও রূপ দিতে হবে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে সেই পথের প্রতীক করে। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाते है मदीने की हवा, दिल को गुलजार बनाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते। याद काबे की दिलाते है मदीने की हवा, याद काबे की दिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा।
से उनकी दर से उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा अल्लाहुम्मा আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বী মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন পরিবর্তন হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন আল্লাহকে খুশি করেন শরীয়তের মধ্যে চলেন কবরে যাবেন কবরে যাব মরে যাব কিয়ামত উঠবেন কিয়ামত উঠবে আল্লাহর সামনে কি মুখ দেখাবেন একবার কি মনটা কাঁদে না একবার কি আখিরাতের কথা মনে আসে না আমাদের একবার কি চিন্তা হয় না বারুইহাটি মাঝের পাড়া এলাকার গর্ভস্থানে গিয়ে দেখেন কবরস্থানে সব কাতারে কাতারে শুয়ে আছে সবই কি বুড়ো কথা বলে না সবই বুড়ো না আমাদের নতুন চ্যাংরা যুবক কিছু আছে এটা আওয়াজ না শুতে হবে না একটা দিন আসবে তাদের পাশে গিয়ে কিন্তু শোবে তাদের পাশে গিয়ে কিন্তু আমরা শোব সেদিন আল্লাহর সামনে কি মুখ দেখাবে বিশ্বাস করেন না ওয়াল বাসে বাদাল মাউত ওয়াল বাসে বাদাল মাউত মৃত্যুর পরে আবার দুবারা জিন্দা মানেন না আল্লাহরে দাঁড় করাবে সেদিন কি জবাব দেবে ভালো হওয়া মনটা পাল্টান মনটাকে ঠিক করে মদের আড্ডা তাসের আড্ডা জুমার আড্ডা টিভির আড্ডা গানের আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা 10টা 11টা 12টা রাত ঘরে ফিরলে না আছে তওবা না আছে কালেমা না আছে জিকির না আছে তাসবিহ না আছে ফাতিহা না আছে আয়াতুল কুরসি কিচ্ছু নেই ওই অবস্থায় শুয়ে পড়লে বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলে ওই রাতে যদি মরণ হয়ে যায় ওই রাতে যদি আমার আপনার রূহ কবজ হয়ে যায় আপনার জীবনের শেষ কাজটা হয়েছে তাস আপনার জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া আপনার জীবনের শেষ কাজটা হয়েছে সাট্টা আপনার জীবনের শেষ কাজটা হয়েছে লটারি আপনার জীবনের শেষ কাজটা হয়েছে মিথ্যা আপনার জীবনের শেষ কাজ হয়েছে ঘুষ আপনার জীবনের শেষ কাজ হয়েছে জুয়া আপনার জীবনের শেষ কাজটা হয়েছে সুদ এবার বলে কবরটা জান্নাতের টুকরা হবে তো কথা বলে না তাহলে কোন ভরসায় আপনি মদ খেয়ে এসে শুয়ে পড়লেন গ্যারান্টি দিতে পারবেন সকালে উঠবে এটা আওয়াজ দেয় রাত 12টার সময় আমাদের ঘরে ছেলে কোনো মদ পান করে শরাব খেয়ে শুয়ে পড়বে তওবা নয় কালেমা নয় জিকির নাই তাসবিহ নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই কিচ্ছু নাই বলেন তো দেখি ওই রাতে যদি মদ কোটটার মরণ হয়ে যায় যে এলাকায় গোসল দিয়ে সাদা কাপড় পরায় না কথা বলে না সাদা কাপড় পরায় না কর্পূর আর গোলাপ পানি ভেঙে কাপড়ে মাখায় না আতর খুলে কাপড়ে দেয় না কত আতর মাখাবে কত কর্পূর আর কত গোলাপ পানি দেবে কত ধনু দেবে মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না হাসির জিনিস নয় এটা কবরটা জান্নাতের বাগান হচ্ছে তো ভালো হন অত গায়ের জোর অত হেমাগতি অত অহংকার অত ফোটানি অত ফাট কিসে অত কি খারাপ জিনিস ভালো না এটা অত হেমাগতি করো না তুমি তো গরিব তুমি তো ফকির আমি তো গরিব আমি তো ফকির আমি তো গরিব অত গায়ের জোর অত ফোটানি কিসে
আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা। আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা। কিসের বাদশাহিত্ব দেখাচ্ছি আমি আপনি? কিসের দাদাগিরি আমাদের? কথাটা করেছিস তোকে কিনবো আর বেচবো, কিসের দাদাগিরি দিচ্ছ? একটা ফুরা ট্রিটমেন্টের টাকা হয়েছে, একটা ফুরা ফুসকুড়ি। আল্লাহ একটা ফুসকুড়ি দেবে, ওর ট্রিটমেন্ট করছে ভিখারি, ওই লোকের বাড়ি বাড়ি ভিক করবে। কতলা বাড়ি করেছে আর কবিঘে জমি কিনেছে, ব্যাংকে কত কোটি টাকা রেখেছো, একটা ফুসকুড়ির দাম মিটাবার আমার আপনার টাকা হয়নি। অত অহংকার কিসের? পাবো না। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সবরকারীকে, ধৈর্য ধারণকারীকে, নম্রকারীকে আল্লাহ পাক পছন্দ করে। জোরে বলেন। আর জোরে বলা গেল না? অত অহংকার ভালো না। একটা লাল পিঁপড়ে কামড়ালে ফুলে যায়, হ্যাঁ হতে। একটা কাঠ পিঁপড়ে কামড়ায়, কাঠ পিঁপড়ে কালো কালো ফুলে যায়। একটা বলতা কামড়ায় যদি এরকম জায়গা ব্যান হয়ে যায়। একটা ভীমরুল কামড়ালে জ্বর হয়, 3 দিন উঠতে পারে না, মুখ চোখ ফুলে এই হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? একটা ভীমরুলের কামড় সহ্য করার ক্ষমতা নাই, অত হাত গুটিয়ে কাকে দাদাগিরি দিচ্ছ? কাকে বলছে? কি লাভ তোমার? কথা বুঝতে পারেন? দাঁতে যন্ত্রণা হয়, ছটকায় খায়, রাত দিন ছটকায়, খেতেও পারে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? একটা দাঁতের যন্ত্রণা সহ্য আমার আপনার ক্ষমতা নাই, হাত গুটিয়ে দাদাগিরি দেয়, বলে দেখে দেবো, বাজে অভ্যাস বন্ধ করো। কিসের তুমি দেখবে? কি আছে তোমার? দেখুন ভালো না। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন না? মনটাকে ঠিক করে, আল্লাহকে খুশি করে। কবরে কিন্তু যেতেই হবে, কিছু হলো পুঁজি জোগাড় করে যাও। আল্লাহ পাক যদি ধরেন, হিসাব যদি নেয়, পারাবার মতো কারোর ক্ষমতা নাই। যে যত বড়ই ধরবে, পার হয়ে যাবার কারোর ক্ষমতা নাই। পরীক্ষা দিলে 12.5 পেলে পাস 50-এ, ঠিক না ভুল? কথা বলে না? 12-12.5 পেলে পরীক্ষায় 50 মার্কে পাস। নামটা শুধু দিকে যে খালি পৃষ্ঠা জমা দান, পাস হবেন। সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, লেটার মার্ক নাই, পাস হবে। করে 15 নম্বরতে অ্যান্সার দাও, কেটে কেটে 12.5 ঠেকবে। বলে না আমল করে নাজাত পাবো, অত আমলের জোর দেখা হবে। নাজাত যদি আল্লাহ দেন তো তবেই নাজাত পাবো। তবে তার সামনে দাঁড়াবার মতন কিছু তো নিয়ে যা। আল্লাহ বেশি পারেনি, আল্লাহ বেশি পারেনি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ এই এনেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ এই এনেছি। পুরো যদি সাদা খাতা হয়, এই 60 বছর জীবন দিয়েছি, কি এনেছিস? আল্লাহ সাদা খাতা। কেন? সুযোগ পেয়েছি, কেন করিসনি? কি উত্তর দেবো? আল্লাহ জিজ্ঞাসা করবেন না? করবেন না? কথা বলে না? কিন্তু কিছু হলে আল্লাহ এই পেরেছি, পারেনি, আল্লাহ মাফ করে দেন। তার নাম যে রহমান, তার নাম যে রহিম, তার নাম যে গফফার, তার নাম যে গফুর। বান্দা বান্দীদের উপর দয়া করে আল্লাহ মাফ করে দেবে। যেটা বলতেন না, আজ যদি বলা গেল না, মন ঠিক করে। আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ভালো করে দেন, আল্লাহ আমাদের হকের উপর চলা তৌফিক দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এই যে আপনাদের মাহফিলে আমি এলাম, সানাউল্লাহ সিদ্দিকী, এতে কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি না কিছু কিছু বেজারের লোক আছে? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? এই মাহফিলটা হবে না বন্ধ হবে? বলুন ইনশাআল্লাহ। জোরে হলো না আল্লাহুম্মা আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? আমার এত করে ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা আছে, সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই।
আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পরে পরে কাঁদতেছে। কিসের আশা? কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকাটা কে দিচ্ছে? কোনটা বড়?